সচিবালয় মিটিংয়ে পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন অর্থমন্ত্রী আমির খসরু। শতভাগ পেনশন সুবিধা ও সর্বনিম্ন বেসিক 20,000 টাকার নির্ধারণের অনুমোদন পাস। আজ বাংলাদেশ সচিবালয়ে জরুরি একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। এই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে কার্যক্রম পরিধি বাস্তবায়নের চূড়ান্ত দিক নির্দেশনাগুলো তুলে ধরা হয়। তবে আইবাস প্লাস সফটওয়্যার হালনাগাদ হিসাব রক্ষণগণ ও পেনশন পণ্য নির্ধারণের সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষবিন্দু। আইবাস প্লাস এর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনার ইতিবাচক বার্তা উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু। তিনি বলেন, কর্মচারী বান্ধব সকল কার্যক্রম বাস্তবায়ন করা হলেও আইবাস প্লাসের সমস্যাটা কিছু বিলম্বর কারণ ছিল। তবে এই সমস্যার সমাধানের পুরোপুরি সম্পূর্ণ হয়েছে। এর পাশাপাশি আইনি বেটিং জটিলতাগুলো বেতন বৃদ্ধিতে ব্যাপক নেতিবাচক অবস্থান তৈরি করলেও এরই মধ্যে এই সপ্তাহে সকল কিছু চূড়ান্ত সমাধান ঘটেছে। তাই নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন নিয়ে আর সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা নেই, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত মন্ত্রিপরিষদ সচিবের পরামর্শক্রমে এবং আইএমএফ এর চূড়ান্ত দিক নির্দেশনার ফলে নবম জাতীয় বেতন স্কেল চূড়ান্তভাবে কার্যক্রম বাস্তবায়িত হলো। নাম অপ্রকাশিত রাখা শর্তে সচিব কমিটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, 1 জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হবে, এটা শতভাগ নিশ্চিত। কিন্তু বিভিন্ন জটিলতা কর্মক্ষেত্রে ব্যাপক সমস্যা তৈরি করেছে, যা এটি পূর্বের বেতন স্কেলগুলোতে হয়েছিল। তবে এগুলো সমাধান আশায় সরকারিভাবে সকল কিছুর ইতিবাচক ধারা গঠিত হয়েছে। এখন বেতন বৃদ্ধি নিয়ে আর নতুন কোনো জটিলতা থাকবে না। সরাসরি সরকারি চাকরিজীবীরা তাদের প্রাপ্য সুবিধাগুলো দ্রুততার মধ্যে পেয়ে যাবেন, যা তাদের দীর্ঘ দাবি ছিল। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আজ আমির খসরু নতুন পে স্কেল সংক্রান্ত দীর্ঘ প্রতীক্ষিত ঘোষণা প্রদান করেছেন। দীর্ঘ পরিচালনা ও সরকারি কর্মকর্তাদের বেতন কাঠামো নিয়ে জটিলতা সব হিসাব নিকাশ শেষে তিনি আনুষ্ঠানিকভাবে এই নতুন সিদ্ধান্তের কথা জানান। অর্থমন্ত্রী উল্লেখ করেন যে, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং জীবনযাত্রার ব্যয়ের কথা বিবেচনা করেই এই সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন দিগন্তন উন্মোচন করবে। বৈঠকের অন্যতম প্রধান আলোচনার বিষয় ছিল সর্বনিম্ন মূল বেতন বা বেসিক নির্ধারণ। দীর্ঘ আলাপ আলোচনার পর সরকার সর্বনিম্ন বেসিক 20,000 টাকা নির্ধারণের প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। এর ফলে মূল বেতনের সরকারি কর্মচারীরা দীর্ঘদিনের দাবি পূরণের সুযোগ পাচ্ছেন। অর্থমন্ত্রী জানান, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি বাজারের জীবনযাত্রার মান স্বাভাবিক রাখতেই এই যৌক্তিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যা কার্যকর হওয়ার পর সাধারণ কর্মচারীদের আর্থিক সক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। পেনশনভোগীদের জন্য এই সিদ্ধান্তটি অত্যন্ত ইতিবাচক একটি দিক নিয়ে এসেছে। বৈঠকে সরকারি চাকরিজীবীদের শতভাগ পেনশন সুবিধা প্রদানের বিষয়টি অনুমোদন পেয়েছে। এই পরিবর্তনের ফলে অবসরপ্রাপ্তদের তাদের পেনশন সম্পূর্ণ অংশ এককালীন পাওয়ার সুযোগ পাবেন, যা তাদের অবসরের পরবর্তী জীবনকে অনেক বেশি নিশ্চিন্ত ও নিরাপদ করবে। অর্থমন্ত্রী আশা ব্যক্ত করেন যে, এই সুবিধা অবসরপ্রাপ্ত আর্থসামাজিক অবস্থায় উন্নয়নের বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। নতুন পে স্কেলের সুবিধাগুলো বাস্তবায়নের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী মাস থেকেই নতুন এই কাঠামো অনুযায়ী বেতন ভাতা প্রদান কার্যক্রম শুরু হবে। সরকারি দপ্তরের হিসাব রক্ষণ বিভাগকে ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কোনো জটিলতা ছাড়াই সকল কর্মচারীদের তাদের প্রাপ্য সুযোগ সুবিধা দ্রুততম সময়ে বুঝে পেতে পারেন। অর্থমন্ত্রী আরও জানান যে, এই পে স্কেল কেবল আর্থিক সুবিধা বৃদ্ধির জন্য নয়, বরং সরকারি কাজের দক্ষতা ও স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে নিয়ে সাজানো হয়েছে। তিনি সকল সরকারি কর্মকর্তাদের প্রতি
আহ্বান জানান যে বর্ধিত সুযোগ সুবিধা যেন তাদের কর্মস্পৃহা এবং জনসেবার মান আরও উন্নত করতে অনুপ্রাণিত করে। সরকারি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার জন্য নতুন এই পে স্কেল একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা করেছেন তিনি। পরিশেষে সচিবালয় এই সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের সরকারি প্রশাসন ব্যবস্থায় একটি বড় ধরনের পরিবর্তন সূচিত হতে যাচ্ছে। অর্থমন্ত্রী আমির খসরু এই ঘোষণার সাধারণ কর্মকর্তাদের কর্মসূচির মাঝে স্বস্তির নিঃশ্বাস নিয়ে এসেছে। সংশ্লিষ্ট মহল মনে করেছেন সরকারের এই সাহসী পদক্ষেপ সরকারি চাকরিতে মেধার আকৃষ্ট করার পাশাপাশি প্রশাসনের স্থবিরতা কাটিয়ে গতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আজকের এই প্রতিবেদনটি এ পর্যন্ত। আশা করি এই প্রতিবেদনটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।